আন্দোলন রাজপথ সেটা আমরা ছাড়বো না। সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সবখানের শিক্ষার্থীরা আজকে ক্ষিপ্ত, কারণ এতগুলো শিক্ষার্থীদের বুকে গুলি চালানোর নজির বাংলাদেশের কোনো আন্দোলনে নাই। শেখ হাসিনা অত্যন্ত ভয়ঙ্কর লেভেলের সাইকোপ্যাথ। সবচেয়ে ভয়ঙ্কর লেভেলের সাইকোপ্যাথ যখন রাজনীতিবিদ হয় এবং যখন সে সরকার প্রধান হয়, তাদের কতগুলো নমুনা আছে। এর ভিতরে একজন হচ্ছে নেতানিয়াহু। এই গাজাতে হত্যাকাণ্ড চালানোর পরে সে যে জেনোসাইড এটা অস্বীকার করেছে এবং তারপর সমস্ত দোষ গাজাবাসীর উপর চাপিয়ে দিয়েছে, এটাতে কি প্রমাণিত হয় যে যে ক্রাইমটা করে সেই যদি নিজে ভিকটিম সাজে, সে হচ্ছে সবচেয়ে বড় সাইকোপ্যাথ, ভয়ঙ্কর লেভেলের সাইকোপ্যাথ। এখন পৃথিবীতে নেতানিয়াহুর চাইতে ভয়ঙ্কর সাইকোপ্যাথ হচ্ছে এই শেখ হাসিনা। নৌকা ডুবে যাচ্ছে ভাই, আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে, আর এই আগুন নিভানোর মতো ক্ষমতা এই মুহূর্তে কারো নাই। ঘরে আগুন লেগে গেছে। ঘরে আগুন লাগানো বোঝেন? ঘরের আগুন লাগে কিভাবে? ঘরে আগুন লাগে যারা জানেন যে একটা পরিবারে যদি 4টা সন্তান থাকে, 4 সন্তান যদি 4 দিকে যায় এবং এক ভাইয়ের সাথে এক ভাইয়ের যুদ্ধ শুরু হয়ে যায়, তখন সেটা ঘরে আগুন লাগা বলে। এটা আপনারা জানেন, এটাকে বলে ঘরে আগুন লাগা। আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে, এই আগুন নিভাইতে পারতেছে না। গতকালকে রাতে আমার একটা ফোন আসে। আমার এলাকার ছাত্রলীগ করতে একসময়, এখন তিনি একদম মানে নিরপেক্ষ ভূমিকাতে থাকে, বাট তার তো একটা আওয়ামী লীগের প্রতি একটা টান আছে, মানে আমার খুব ক্লোজ। তো উনি আমাকে বলতেছিল যে উপজেলা পর্যায় থেকে অনেকেই দেশ ছাড়ার পরিকল্পনা করতেছে, উপজেলা পর্যায়ে। প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলা নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। দর্শক, সব হত্যার নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা, প্রমাণ সহকারে রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে সারা বাংলাদেশে যে আন্দোলনটি চলছে, আর সেই আন্দোলনে যতগুলা শিক্ষার্থী, যতগুলা শিশু বাচ্চা নিহত হয়েছেন, মারা গেছেন, সমস্ত কিছু নির্দেশনা শেখ হাসিনা নিজে দিয়েছেন। এমনই কিছু তথ্য দিয়েছেন। কে দিয়েছেন বা কারা দিয়েছেন, আজকের এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না আমার কলিজার ভাই ও বোনেরা। দিকে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সামনে কঠিন দুঃসাহস দেখিয়েছেন ছাত্ররা। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইল সাবেক সেনাপ্রধান। সেনাবাহিনীর অধীনে দিতে হবে নতুন নির্বাচন, মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ করতে হবে। সুপ্রিয় দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। এদিকে নৌকা ডুবে যাচ্ছে, শেখ হাসিনার পতন অনিবার্য। আওয়ামী লীগের ঘরে আগুন নিবানোর কেউ এখন লোক নেই। দর্শক, খুবই চাঞ্চল্যকর তথ্য আজকের এই ভিডিও দেখতে পারবেন। সুপ্রিয় দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের আপনার সোশ্যাল মিডিয়াতে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব, তবে সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কতটা ঘৃণা! সে তার বাবার মৃত্যুর কথা বারবার বলে, নিজের পরিবারের মৃত্যুর কথা বারবার বলে এবং বলতে চায় যে সে পরিবার হারানোর যন্ত্রণা বোঝে। আসলে কিন্তু না, সে বোঝে তার নিজের পরিবারের যন্ত্রণা। এবং এরপর থেকে তার ভিতরে পিটিএসডি আমার মনে হয় চরম লেভেলের, এবং পিটিএসডি ছাড়াও তার ভিতরে এই যে সাইকোপ্যাথ হয়ে গেছে সে। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশিদেরকে সে ঘৃণা করে। বাংলাদেশে যে আসলে বহুদলীয় গণতন্ত্র থাকা উচিত এবং শক্তিশালী বিরোধী দল থাকা উচিত, এটা স্বীকার করতে চায় না। তার কথা হলো বাংলাদেশ হচ্ছে শেখ মুজিবের দেশ এবং বাংলাদেশ হচ্ছে তার উত্তরাধিকারী সম্পদ। বাকি সব অমানুষ, বাকি সব স্বাধীনতা বিরোধী। আসলে স্বাধীনতা বিরোধী এইটাও বড় কথা না, বড় কথা হচ্ছে সবাই হচ্ছে তার বাপের খুনি। এমনকি আওয়ামী লীগের ভিতর কেউ সে বিশ্বাস করে না। এই সাইকোপ্যাথ সে, দেখেন, এতগুলো ছাত্র মারা গেল, সে বলছে যে
এর জন্য দায়ী বিএনপি জামাত। এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত, শিবির, বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে গেল। কিন্তু তাদের এই আন্দোলন করে আর আমাকে খাটো করতে যে বাংলাদেশটাকে কোথায় টেনে নামালো সেটা একবার বোধহয় তারা চিন্তা করে না। কিন্তু বিএনপি জামাত তো গুলিগুলো করেনি। কারা গুলি করেছে, কারা লাশ ট্যাঙ্ক থেকে মাটিতে ফেলে দিয়েছে, কারা সরাসরি গুলি করেছে, এগুলো তো আমরা দেখেছি না। কারা ওই আপনার ওই পিলার ধরে নামতে গিয়ে 6 রাউন্ড এসে গুলি করলো, কারা, এটা তো আমরা দেখেছি না। এবং শেখ হাসিনাও দেখেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা হচ্ছে শেখ হাসিনা এগুলো হুকুম দিয়েছে। আপনি বলতে পারেন শেখ হাসিনা হুকুম দিয়েছে কিভাবে বলি, কারণ শেখ হাসিনা হুকুম ছাড়া পুলিশে কোনো কাজ করে না, সব শেখ হাসিনা করে। এই কথা তো শেখ হাসিনা নিজেই স্বীকার করেছিলেন জয় মামুনের কাছে আজকে থেকে 4 বছর আগে। উনি নিজে স্বীকার করেছিলেন এবং জয় মামুন তাকে প্রশ্ন করেছে সব কাজ আপনাকে করতে হয়। ওই জয় মামুন তো আরেক চামচা, তেলায় তেলায় প্রশ্ন করে শেখ হাসিনাকে মহাধীরাজ, রানী, মহারানী সব প্রশংসা করে শেষ পর্যন্ত সে একটা প্রশ্ন করলো যে আপনার কি সব কাজ করতে হয়, আহারে আপনি এত কাজ করেন। তখন সে খেপে গেল, আমি করবো না তো করবে কে। অবশ্যই আপনি নিজে স্বীকার করেছেন। আর একটা ছোট্ট দুঃখের কথা বলি, সেটি হচ্ছে আপনাকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, ভালোবাসি, আপনাকে সবাই আশার প্রতীক, বাতিঘর ইত্যাদি বলেন। এটি আমাদের জন্য আনন্দের, কিন্তু একই সঙ্গে দুঃখেরও। কারণ যখনই যে ঘটনা ঘটে আপনাকে পুলিশকে নির্দেশ দিতে হয়, আপনাকে পুলিশকে নির্দেশ দিতে হয়, আপনাকে পুলিশকে নির্দেশ দিতে হয়, আপনাকে ফায়ার ব্রিগেডকে নির্দেশ দিতে হয়, আপনাকে ছাত্রলীগকে নির্দেশ দিতে হয়, আপনাকে ছাত্রলীগকে নির্দেশ দিতে হয়, আপনাকে ছাত্রলীগকে নির্দেশ দিতে হয়। সকল কিছু কেন আপনাকে করতে হবে? তাহলে আপনার রাষ্ট্রযন্ত্র, প্রশাসন কি করছে? সকল কিছুর নির্দেশনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন আসতে হয়? আচ্ছা, ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। আমি একটা জিনিস আমি বুঝতে পারি না, এই প্রশ্নটা কেন বারবার আসে, আর এই প্রশ্নটা বারবার আসবে কেন? আমি সরকার প্রধান, মাথা থাকলে মাথা ব্যথা তো হবেই। এখন আমি একটা সরকার প্রধান, খুব স্বাভাবিক আমি মনে করি যে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা নজর রাখা এটা আমার দায়িত্ব, আমার কর্তব্য। অতএব আপনি যেহেতু স্বীকার করেছেন এবং আপনি এও স্বীকার করেছেন যে ছাত্রলীগকে উপদেশ দেন আপনারা। আওয়ামী লীগের থেকে ছাত্র সবসময়টা স্বতন্ত্র সংগঠন হিসেবেই ছিল। তবে হ্যাঁ, অবশ্যই এটা যেহেতু ছাত্র, তাদের গাইডলাইন দিতে হয়, তাদের নির্দেশ দেওয়া, এটা তো মূল দল দেবেই। তাই এই যে ছাত্রলীগ হত্যাকাণ্ড করলো হেলমেট পরে, এটা আমরা দেখলাম স্ট্রেট গুলি করছে বন্দুক দিয়ে, স্ট্রেট। এটা কে করছে? জামাত, শিবির। আমাদেরকে মানে গাধা মনে করেন? আমরা কি এই লেভেলের গাধা? আর পুলিশগুলিকে আমরা দেখছি না, যারা মারা গেছে তাদের বাবা মা কি বলে, ভিকটিমের বাপ মা কি বলে। ভিকটিমের বাপ মা কেন জামাত শিবিরকে দোষ দিচ্ছে না? কেন দিচ্ছে না? সারা বিশ্বের কাছে বাংলাদেশ ছোট হয়নি, ছোট হয়েছেন আপনি, আওয়ামী লীগ, ছাত্রলীগ। বাংলাদেশ ছোট হয়নি, বিরোধী দলের কেউ ছোট হয়নি, যারা মরেছে তারাও ছোট হয়নি, আন্দোলনকারীরা ছোট হয়নি, আপনারা ছোট হয়েছেন। ছোট হয়নি, আপনাদের ঘৃণা করে এখন। বলো যে তুমি যেখানে আসো ওইখানে কোনোভাবে কি ইয়া করা যাবে কিনা, এন্ট্রি নেওয়া যাবে কিনা। মানে ওনাকে একজন খোঁজ নিতে বলছে। কেন? বিকজ সে দেশ ত্যাগ করবে। সে তো আর ডিরেক্ট আমাকে বলতে পারতেছে না, বিকজ আমি তো দিনভর ঝাড়ি। সে তো আর আমার সাথে লেউজি করতে পারতেছে না। তো আমি বুঝতে পারছি যে ওনার মাধ্যমে নিউজগুলো নেওয়ার চেষ্টা করতেছে। তখন আমি বলে দিছি আমি যে দেশে আছি এই দেশে ভিসা টিসা সব বন্ধ। হ্যাঁ, এই দেশে সব ভিসা বন্ধ। আওয়ামী লীগকে মানুষ ভোগ করার জন্য ব্যবহার করছে। আজকে শেখ হাসিনার পাশে কেউ নাই, শুধু ভোগ করার জন্য। দেখবেন অল্প কয়েকজন এমপি মন্ত্রী আছে, অল্প কয়েকজন, শুধু ভোগ করার জন্য এতদিন মানুষ ভোগ করছে। যাদের হাজার হাজার কোটি টাকা ইয়ে হয়ে গেছে তারা কি করতেছে? দেশ ছাড়ার পরিকল্পনা করতেছে। কেন করতেছে? বিকজ তারা তো চিন্তা করতে দেশে থেকে কি হামলা মামলা খেয়ে জেল খাটবো, টাকা পয়সা আছে, বিদেশে যায় নিরাপদ একটা দেশে আরামায়েশে দিন কাটায়। এটা হচ্ছে পরিকল্পনা। যে জানতে চাইছে যে আপনার ওপেন আছে কিনা, সেও এক সময় তার কিছু ছিল না, এখন অনেক কিছুই হয়ে গেছে। এই আওয়ামী লীগের কাঁধে পাড়া দিয়েই হয়েছে। বুঝতে পারছেন? আওয়ামী লীগের ঘরে আগুন লেগে গেছে ভাই। কোনোভাবেই নেতাকর্মীগুলাকে এক জায়গায় করতে পারতেছে না আওয়ামী লীগ, কোনোভাবেই পারতেছে না।
আজকে জানেন সরকারের সব থেকে আপনারা জানেন বিগত সময়গুলো দেখে আসছেন যে পুলিশ পিছে থাকছে, ছাত্রলীগ যুবলীগ সামনে থেকে বিএনপি জামাতকে হামলা করছে না? কিন্তু এই শিক্ষার্থীরা যা করে দেখাইছে, ছাত্রলীগকে বলছে 1 মাস ব্যাপী কর্মসূচি দেবে, ভাই 1 মাস ব্যাপী কর্মসূচি ছাত্রলীগকে আবার আসবে? জানের মায়া নাই। যে খেল দেখাই দিছে, কি বলছে শেখ হাসিনা, কি বললো যে তাদেরকে ক্যাম্পাস ছেড়ে দিতে বলছে। ক্যাম্পাস ছেড়ে দিতে বলছিল না কিলের গুতায় মারির গুতায় ক্যাম্পাস ছাড়ছে? এখন যেহেতু মান সম্মান থাকবে না, এই জন্য একটা অন্য পরিকল্পনা করতেছে যে বলতে যে আমাদের মানে